বাসায় যদি চিকেন না থাকে তাহলে কি আপনারা নাস্তা বানানো বন্ধ করে দিবেন? একদমই না, তাই না? আজকে আমি আপনাদের একদম কাঁচা আলু দিয়ে পুর বানিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা যদি আপনাদের বাচ্চাদের একবার খান তাহলে বারবার চাইবে, এতটাই মজা। যেহেতু কাঁচা আলুর নাস্তা, তার জন্য এখানে আমি কিছু আলুকে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি, এবং স্বাদের জন্য দিয়ে দেবো এখানে ম্যাজিক মশলা। এই মশলাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ এই মশলাটাই কিন্তু এই পুরে স্বাদটা বাড়াবে। লবণটা আমি এখনই অ্যাড করছি না, লবণটা আমি সবার শেষে অ্যাড করব। এখন রুটির খামিরটা বানিয়ে নেব। তার জন্য আমি 1.5 কাপ ময়দায় সামান্য পরিমাণ লবণ এবং পানি দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ডো বানিয়ে নেব। ডো থেকে লেচি কেটে আমি 3টার মতো রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথম রুটিটা বেলে নিয়েছি। এভাবে করে আমি প্রায় 3টা রুটি বেলে নেব, আর এই 3টা রুটি দিয়ে কিন্তু আমাদের অনেকগুলা নাস্তা হয়ে যাবে। তো আমার রুটি বেলাবেলি শেষ। এখন এতে দিয়ে দেব প্রথম যে রুটিটা আছে, সেই রুটিতে দিয়ে দেব প্রথমেই আমি টমেটো সস। যেভাবে পিজাটা মেক করে আমি কিন্তু ওভাবেই বানাচ্ছি। তারপরে এখানে ওই যে আলুর পুরের ভেতরে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এখন এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এখন এই আলুর যে আমি পুরটা বানিয়েছিলাম কাঁচা আলু দিয়ে, সেই পুরটাকে খুব ভালোভাবে রুটির উপরে বিছিয়ে দিলাম। তারপরে আমি আরো একটা রুটি বসিয়ে দিয়েছি, এবং তারপর আমি আবারও ওই রুটির উপর আবারও টমেটো সস দিয়ে, এবং ওই রুটির উপর আবারও দিয়ে দিয়েছি আলুর পুর, এবং সবার শেষে দিয়ে দিয়েছি আরো একটা রুটি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবার প্রথম রুটিটা অনেক বড় রেখেছিলাম, এবং দুইটা রুটি কিন্তু আমি একটু ছোটই রেখেছিলাম, এবং সবার প্রথম রুটিটা দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি ভাপিয়ে নেব। রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি পানি, পানির উপরে দিয়ে দিয়েছি রাইস কুকারের স্টেনারটার ভিতরে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে তারপরে কিন্তু এই রুটিটাকে দিতে হবে। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিটের মতো টাইম লাগবে এটাকে ভাপিয়ে নেব। আপনারা চাইলে রাইস কুকার ছাড়াই এমনি এটাকে ভাপিয়ে নিতে পারবেন। ভাপিয়ে নেওয়া শেষ হলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এভাবে স্লাইস করে আমি কেটে নেব। আমি এখানে 3 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এটাকে কেটে নিতে পারবেন। এটা কিন্তু অনেকটাই পিজা শেপ হয়েছে, তাই না? যাই হোক, এখানে আরো একটা বেটার রেডি করে নেব। বেটারের জন্য 1/2 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, এবং দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে একটা বেটার রেডি করে নিলাম। এখন ওই যে আমরা স্লাইস করেছিলাম ওই স্লাইসটাকে এই বেটারের ভেতরে ডুবিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। এটা এভাবে করে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়, নাচোসের মতো লাগে, এতটা মজা লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। উপরেরটা একদম ক্রিস্পি, ভেতরে অনেক মজার আলুর পুর গুলাও না ক্রিস্পি হয়ে গিয়েছিল। এটা এতটা মজা লাগতেছিল। ভাজাভাজি শেষ হয়ে গেলে এটাকে আমি সস দিয়ে পরিবেশন করেছিলাম। খেতে দুর্দান্ত ছিল। আর একটা কথা, রেসিপি ভালো লাগলে তিথিস কিচেনকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।